বিশ্বের সব দেশের বাহিনীর চেয়ে ভারতীয় সেনারা শক্তিশালী বলছেন মোদি। চীনের মহড়ার মধ্যে দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ। মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে রুখতে হবে বলছেন মাহাথির মোহাম্মদ। পরিচয় মিলেছে কানাডার প্রধানমন্ত্রীর বাসভবনে আটক সশস্ত্র সেনার। এবার কামান দিকে স্ত্রী অপমানের বদলা কিম জং উনের। চীনের তেল আমদানির পথে সেনা মোতায়েন করল ভারত। সৌদি আরবের গভীরে আঘাত হানল ইয়েমেনি ড্রোন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ রক্ষায় সেনারা যে পরাক্রম দেখিয়েছে তাতে গোটা বিশ্বে ভারতের শক্তি প্রমাণিত। সেনাবাহিনীর ওপরে সমগ্র ভারতবাসীর আস্থা রয়েছে। সেনাদের বীরত্বই আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করেছে। তিনি শুক্রবার ভারত চীন সীমান্তের নিমুত এক সামরিক সমাবেশে চীনের নাম উল্লেখ না করে মন্তব্য করেন। তিনি বলেন, শত্রুরা ভারতীয় সেনার আগুন এবং আক্রোশ দেখেছে। আপনারা যেখানে মোতায়েন আছেন তার থেকেও আপনাদের সাহস বেশি। দুর্বলরা কোনোদিনই শান্তি রক্ষার উদ্যোগ নিতে পারে না। আপনাদের ইচ্ছাশক্তি হিমালয়ের মতো দৃঢ়। গোটা দেশ আপনাদের নিয়ে গর্বিত। চীনকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রসারণবাদের দিন শেষ, এটা উন্নয়নের কাল। সম্প্রসারণবাদী শক্তিগুলো হয় হেরে গিয়েছে অথবা পিছু হটেছে, ইতিহাসের সাক্ষী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখ সফরের দিনেই আজ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত ও চীনের মধ্যে যোগাযোগ রয়েছে। উত্তেজনা কমানোর উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে, এমন কোনো অ্যাকশন থেকে উভয় পক্ষেই বিরত থাকা উচিত। সম্প্রতি লাদাখে ভারত ও চীনা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্নেল সহ 20 ভারতীয় সেনা জওয়ান নিহত হয়। প্রধানমন্ত্রী আজ নিহত ওই সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারত মায়ের শত্রুরা আপনাদের প্রত্যাঘাত দেখেছে। এই পরিস্থিতিতে আপনারা নিজেদেরই সেরাটা দিয়েছেন। দুর্বলতা শান্তি আনতে পারে না, সাহসীরা পারে। আপনারা সেটাই করে দেখাচ্ছেন। বিশ্বের অন্য সব দেশের বাহিনীর চেয়ে ভারতীয় সেনারা শক্তিশালী, সেটা প্রমাণ হয়েছে। আমি আপনাদের প্রণাম করতে চাই। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের নমস্কার করতে চাই। লাদাখের সব নদী, সব স্রোত, সব নুড়ি জানে এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সেনারা লাদাখ ষড়যন্ত্রে ব্যর্থ করেছে। লাদাখ দেশের মাথা, সম্মানের প্রতীক বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের চীনের নাম উল্লেখ না থাকায় অভিযোগের তাকে কটাক্ষ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা। তিনি বলেন, গত 28শে মে মন কি বাত অনুষ্ঠানে চীনের নাম নেই। 30শে মে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বার্তায় চীনের নাম নেই। 3 জুলাই সেনাদের সঙ্গে কথা বলার সময়ে চীনের নাম নেই। চীনের নাম এড়িয়ে যাচ্ছেন কেন? শক্তিশালী ভারতের প্রধানমন্ত্রী এত দুর্বল কেন? চীনের সঙ্গে চোখে চোখ রেখে কবে কথা হবে বলেও কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজওয়ালা মন্তব্য করেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলোট বলছেন, ভারত সুপার পাওয়ার, কিন্তু দেশের প্রধানমন্ত্রী চীনের নামও নেন না। চীন আমাদের মাথায় বসে আছে জেনেও কি কারণে প্রধানমন্ত্রীর মুখ থেকে চীন শব্দটি বের হয় না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত দেশের সীমান্তের পরিস্থিতির কথা জানানো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভর্নর জেনারেল জুলি পয়েটের বাসভবনের কাছ থেকে এক সশস্ত্র সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত 46 বছর বয়সী সেনাবাহিনীর ওই সদস্যের নাম কোরি হুরেন। শুক্রবার বিকেলে টেলিকনফারেন্সের মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়। তবে সশস্ত্র এই সেনা সদস্য কেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকায় প্রবেশ করেছিলেন তা এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবনের সদর দরজার 200 মিটারের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে। আরসিএমপি আরও জানিয়েছে, শুক্রবার হুরেনের সঙ্গে কমপক্ষে একটি বন্দুক সহ বেশ কয়েকটি অস্ত্র ছিল। হুরেনের বিরুদ্ধে নিষিদ্ধ বন্দুক রাখা, আগ্নেয়াস্ত্র সংরক্ষণ এবং বিপজ্জনক উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রাখা সহ 22টি অভিযোগ আনা হয়েছে। ফোনে সংক্ষিপ্ত আদালতের উপস্থিতিতে হুরেন তার পুরো নাম এবং জন্ম তারিখ শান্তভাবে বলেছেন। তার আইনজীবী মাইকেল ডেভিস মামলাটি 17 জুলাই পর্যন্ত স্থগিতের জন্য বলেছেন। সহকারী ক্রাউন অ্যাটর্নি মেগান কানিংহাম ক্রাউন হুরেনকে মুক্তি দেওয়ার বিরোধিতা করেছেন। ঘটনার সময় ট্রুডো বা তার পরিবার কেউই তাদের হৃদয়ের বাড়িতে ছিলেন না। গভর্নর জেনারেল জুলি পাউতেও হৃদয় হলে ছিলেন না।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলছেন, কেউই এ ধরনের ঘটনার প্রত্যাশা করে না। সতর্কতার জন্য তিনি তার নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক বিবৃতিতে কানাডার সশস্ত্র বাহিনী বলছে, হুরেন ৪র্থ রেঞ্জের পেট্রোল গ্রুপের একজন মাস্টার কর্পোরাল। কোভিড-19 মহামারীর সময় তিনি অস্থায়ীভাবে পূর্ণকালীন ডিউটিতে রিজার্ভ ছিলেন। তবে গ্রেফতারের সময় তিনি সিএফএফ এর কোনো সামরিক কাজে ছিলেন না। তিনি কমান্ডারের কমান্ড না জেনে নিজের ইচ্ছেমতো অটোয়ায় যাত্রা করছিলেন। উল্লেখ্য, সন্দেহভাজন কোরি হুরেন বৃহস্পতিবার ভোরবেলা একটি গাড়ি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়ে। তিনি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন। এক পর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে ধরে ফেলে টহল পুলিশ। দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্ট ও পক্ষত্যাগীরা উত্তর কোরিয়ার পিয়ং বিরোধী বেলুন বার্তা পাঠালো। ওই বেলুনে উত্তরের সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রীর বিকৃত ছবি সেটা দেয়া হয়। তা দেখে ক্ষিপ্ত হয়েছিলেন কিম। স্ত্রীকে অপমানের বদলা নিতে কামান দাগেন তিনি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থাপিত যৌথ লিয়াজো অফিস গুড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন তিনি। এই ঘটনার জেরেই সিউলে সামরিক হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছিল। উত্তর কোরিয়ার নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বুধবার নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এমন দাবি করে। বছরের পর বছর ধরে পক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া উত্তর কোরীয় নাগরিক এবং দক্ষিণের অ্যাক্টিভিস্টরা উত্তরের শাসন ব্যবস্থা এবং এর নেতাদের সমালোচনা করে বেলুনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আসছে। সম্প্রতি এ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন উত্তর কোরীয় নেতা কিম। তার বোন কিম ইয়ং জং সর্বসম্মুখে দক্ষিণ কোরিয়াকে শত্রু বলে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয়ে কাজ চালাতে স্থাপন করা যৌথ লিয়াজো অফিসও গুড়িয়ে দেয় উত্তর কোরিয়া। গত মে মাসে দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্ট ও পক্ষত্যাগীরা মোট 20টি বেলুনে প্রায় 5 লাখ লিফলেট, ইউএসবি স্টিক ও এসবি কার্ড পাঠিয়েছে। কিছু বেলুনে কিমের বিকৃত ছবি সংবলিত কুবার্তা থাকায় লিয়াজো অফিস গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিম। এ বিষয়ে উত্তর কোরিয়ার নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগারও জানান, ওই দিন লিফলেটের সঙ্গে কিছু ছবিও আসে। ছবিগুলোর কিমের স্ত্রী রি সোলজুর ফটোশপে বিকৃত করা হয়। সেই ছবি দেখেই ক্ষিপ্ত হন কিম। আলেকজান্ডার বলেন, স্ত্রীকে অপমান করে এমন বিকৃত ছবি পাঠানোয় ক্ষেপে গিয়ে কিম গত 16 জুন লিয়াজো অফিস বোমায় উড়িয়ে দেন। চীনের আধিপত্য বিস্তার কৌশল মোকাবেলায় দেশটির তেল আমদানি পথ আন্দামান নিকোবরের সেনা শক্তি বাড়ানোয় মনোযোগী হয়েছে ভারত। ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অতিরিক্ত সেনা পাঠানোর কাজ শুরু করেছে মোদী সরকার। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সব মিলিয়ে পূর্ব লাদাখে ভারতের সেনা সমাবেশ বেড়ে দাঁড়িয়েছে 4 ডিভিশনে। প্রতি ডিভিশনে সাধারণত 15 থেকে 20,000 সৈন্য থাকে। ভারত মহাসাগরের উপর দিয়ে আন্দামান নিকোবরের কাছ দিয়ে জ্বালানি তেল আমদানি করে চীন। সেই বিষয়টি মাথায় রেখে এবার আন্দামান নিকোবর কমান্ডের গুরুত্ব বেড়েছে। উত্তর আন্দামানের শিবপুরের নৌবিহার এয়ারস্টেইন আইএনএস কোসারের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পবেলে আইএনএস বাজারের রানওয়ের দৈর্ঘ্য বাড়ানোর কথা চলছে। প্রয়োজনে বড় যুদ্ধবিমান যাতে এখান থেকে কাজ করতে পারে তার জন্য বাড়ানো হচ্ছে রানওয়ের দৈর্ঘ্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেনা কর্মকাণ্ড বাড়ানোর রোল অন প্ল্যান অনুসারে 10 বছরের জন্য প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়ন করা হবে। আরও যুদ্ধবিমান, নৌজাহাজ এবং সেনা এখানে মোতায়েন করা হবে। এই কাজে 5,650 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। 2027 সালের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেনা পরিকাঠামো বৃদ্ধির কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে। এখানে আগামী বছরে যুদ্ধবিমানের পাকাপাকি ঘাঁটি তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত। আন্দামান নিকোবরে সেনার পরিকাঠামো ও সংখ্যা বৃদ্ধির বিষয়টি বহুদিন ধরে আটকে ছিল, কিন্তু লাদাখে চীনের আক্রমণাত্মক ও আধিপত্য বিস্তারবাদ মনোবৃত্তির জন্য এবার ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেছে ভারত। চীনের সামরিক মহড়ার মধ্যে দক্ষিণ চীন সাগরে 2টি বিমানবাহী জাহাজ ও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক মহড়ায় অংশ নিতে জাহাজগুলোকে ওই এলাকায় পাঠানো হচ্ছে বলে দেশটির নৌবাহিনী জানিয়েছে। শনিবার মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, মুক্ত ও স্বাধীন ইন্দো প্যাসিফিকের সমর্থনে তাদের ইউএসএস নিমিৎজ ও ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ চীন সাগরে মহড়া ও অভিযান চালিয়েছে। গত 1 জুলাই দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জ এলাকায় শুরু হওয়া চীনের সামরিক মহড়া আগামী 5 জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইতিমধ্যে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি এলাকায় যুক্তরাষ্ট্রের 3টি বিমানবাহী রণতরীকে একসঙ্গেও দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো শনিবার দক্ষিণ চীন সাগরের ঠিক কোন অংশে মহড়া চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে মহড়ার স্থান উল্লেখ করা হয়নি। চীন সাগরে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনা করে আসছে মার্কিন নৌবাহিনী। তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তারা জানিয়েছে শিগগিরই ওই মহড়া শুরু হতে যাচ্ছে। ইসরায়েল ও মুসলমানদের শত্রু ইহুদিদের বর্বরতা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে মধ্যপ্রাচ্যে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বন্ধ করে ফিলিস্তিনিদের জমি দখল করে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ লড়াই করা উচিত বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। লেবাননের একটি টিভিকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে ইসলামী বিশ্বের শীর্ষ নেতা একথা বলেন। মাহাথির বলেন, ইসরায়েলিরা মানবতার শত্রু, মুসলমানদের শত্রু। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে তাদের বাকি ভূমিটিকেও জবরদখলের জন্য, অথচ পাশ্চাত্যের মানবতার ধাজারিরা এক নীরব দর্শক, আর মুসলমানরা ব্যস্ত নিজেদের মধ্যে হানাহানিতে। লেবাননের আল মায়াদান টিভিতে গত 29 জুন মাহাথির মোহাম্মদের ওই বিশেষ সাক্ষাৎকারটি প্রচার করা হয়। ইয়েমেন জানিয়েছে তাদের কয়েকটি ড্রোন সৌদি আরবের গভীরে হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহি সারি এক টুইটার পোস্টে বলেন, ইয়েমেনের কয়েকটি ড্রোন সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খামিশ মুশাইদ এবং নাজরান শহরে শুক্রবার দুপুরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। তিনি জানান, এই হামলায় ইয়েমেনের বিমান বাহিনী কাসেপ-2 ড্রোন ব্যবহার করে। জেনারেল সারি জানান, নাজরান বিমানবন্দরের কন্ট্রোল রুম, অস্ত্রের গুদাম এবং খামিশ মুশাইদ শহরের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। জেনারেল সারি গত বৃহস্পতিবার বলছিলেন, যতক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের ওপর হামলা চালানো ইয়েমেনিদের বৈধ অধিকার।